আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি পুরো সপ্তাহের কাজ একদিনে করি, সারা সপ্তাহ আরাম করি। আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, সেজন্য আমি চেষ্টা করেছি পরীক্ষার আগে আমার সংসারের সব কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। এতে করে আমার বাচ্চাদেরকে আমি একটু সময় দিতে পারবো। আর তাছাড়া আমি যেহেতু একটা বিজনেস করছি, আমার কিন্তু বিজনেসে অনেকটাই সময় দিতে হয়। তো সব কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু হাতে অনেকটা সময় থাকে, অনেক বেশি টেনশনে পড়তে হয় না। তো কিভাবে আমি কি করি আজকের ভিডিওতে সব কিছুই শেয়ার করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিও দেখেন, অনেক আপুরাই আইডিয়া পাবেন আশা করছি। আমার অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে যেহেতু আমি সারাদিন অনেক কাজ করব, সেজন্য সকালবেলা আমি একবারে সারাদিনের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তাছাড়া আমি এমনিতেও প্রতিদিন সকালবেলায় সারাদিনের রান্নাবান্না কমপ্লিট করে ফেলি সকাল ৯টার মধ্যে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আর সবজিগুলো হচ্ছে আমি সংরক্ষণ করব ফ্রিজে, তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে লাউ কেটে নিচ্ছি। আর আপনারা সবজি কেটে যদি ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে ১ সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনারা সেটা সংরক্ষণ করতে পারবেন, ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। তবে সবজিগুলো কিন্তু ভিজানো যাবে না। এখানে আমি যে সবজিগুলো কেটে নিচ্ছি, একটা সবজিও কিন্তু আমি ভিজাবো না বা ওয়াশ করব না। যদি আপনারা সবজিগুলো ভিজান, সেক্ষেত্রে সবজিগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। এখন পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর আমার চ্যানেলটা আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফ্রিজে বেশ কিছু সবজি আছে, সেগুলো আজকে আমি সব কেটে নিব। আসলে এগুলো কাটা অনেক বেশি প্রয়োজন হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে এই যে কচু এখন কাটছি, দেখতে পাচ্ছেন বেশ অনেক দিন হয়েছে, আসলে রান্না করা হয়ে উঠছে না। ওই যে কাটা থাকলে অনেকটাই সুবিধা হয়। আসলে যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত থাকি সংসার বিজনেস নিয়ে, তো দেখা যায় কাটাকুটি থাকলে আমার অনেকটা হেল্প হয় কাজ করতে বা রান্নাবান্না করতে। আসলে আমার হাজব্যান্ড হচ্ছে সবজি লাভার। সবজি সে দেখলে প্রতিদিনই সবজি নিয়ে আসবে, ফ্রিজে সবজি ভর্তি হয়ে থাকে। তো কালকে রাতে বলে দিয়েছি, আমি যতদিন না বলবো আর তুমি সবজি আনবা না, কারণ সবজি টাকা দিয়ে কিনে এনে নষ্ট করে তো লাভ নাই। তো দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছে, মানে পেকে যাচ্ছে ঘরে থেকেই। আসলে একসাথে অনেক সবজি আনলে কোনটা রেখে কোনটা রান্না করব। আর বাচ্চারা তো সবজি অতটা খেতেও চায় না, দেখা যায় মাছ মাংস রান্না করা হয় বেশি, আর মাংসটা একটু বেশি রান্না করা হয়। কারণ হচ্ছে আমার মেয়ে আসলে মাছ খেতে চায় না, সেজন্য সবজি দেখা যায় অনেক নষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজও কেটে নিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আমাদের ঘরে যাদের ছোট ছোট বেবি আছে। দেখা যায় পেঁয়াজ কাটা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ডিম ভাজি করে নিতে পারি, বা নুডলস সন্ধ্যাবেলা রান্না করলে রান্না করে নিতে পারি, বা টিফিনের সময় অনেক হেল্প হয়। সেজন্য পেঁয়াজ আমি সবসময় কেটে একটা বক্সে করে রেখে দেই। তো এখানে হচ্ছে আমি বলেছি যে ১ সপ্তাহের জন্য, তবে দেখা যায় ১ সপ্তাহের আগেও যদি শেষ হয়ে যায়, পরবর্তীতে আমি আবার কেটে নিব। আসলে সবকিছু তো এত মেপে আসলে করা যায় না। তো এখানে আমি লাউ, তারপর হচ্ছে পেঁপেগুলো ছোট ছোট করে ভাজির জন্য, তারপর সকালের সবজির জন্য আমি কেটে রেখে দিয়েছি। আর হচ্ছে কচু কেটে রেখেছি। আর কচুর মুখি ছোট ছোট, সেগুলো আমি কেটে রেখে দিয়েছি। এই কচুগুলো অনেক দিন ধরে আনা হয়েছে, আসলে আমি সময় করে উঠতে পারছি না। কচু রান্না করতে কাটতে কিন্তু বেশ সময় লাগে। তো এখন হচ্ছে পুরো সপ্তাহ কিন্তু আমার নিশ্চিন্ত, আমি দেখা যাবে একদম অল্প সময়ে রান্নাবান্না শেষ করে ফেলবো। আর আমাদের গৃহিণীদের প্রতিদিনের এই একটা কমন সমস্যা যে আজকে কি রান্না করব বা কালকে কি রান্না করব, এটা কিন্তু অনেক কমন সমস্যা। তো এভাবে যদি কেটে কুটে রেখে দেন, দেখা যাবে যে আপনাদেরকে এটা নিয়ে আর টেনশন করতে হবে না, জাস্ট এক এক দিন এক একটা রান্না করে ফেললেই হয়ে যাবে। আর লাউটা যেহেতু অনেক বড়, সেজন্য হচ্ছে একদিনে পুরো লাউ রান্না করলে আমার খাওয়া হবে না। সেজন্য আমি কিছু লাউ বক্সে তুলে রেখে দিব, আজকে কতটুকু রান্না করব। আর আরেকদিন হচ্ছে আমি লাউ ডাল রান্না করব। তো লাউ ডালটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, সে একদমই খুশি হয়ে যাবে লাউ ডাল রান্না করলে।
তো এখানে হচ্ছে এখন লাউগুলো আমি একটা বক্সে কিছুটা রেখে দিচ্ছি। আমরা প্রত্যেকটা গৃহিণী হাসব্যান্ডের পছন্দ অনুযায়ী খাবার-দাবার রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আর হাসব্যান্ড যদি খেয়ে কমপ্লিমেন্ট দেয় তাহলে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক হাসব্যান্ডরাই আছে রান্না কেমন হয়েছে একটু বউর প্রশংসা করতেও কৃপণতা করে। আসলে বউর প্রশংসা করবেন ভাইয়ারা আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন। আর বউর প্রশংসা করতে কিন্তু টাকা পয়সা লাগে না। এতে করে আপনার বউ কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে এবং আপনাকে আরও মজার, মজার খাবার রান্না করে খাওয়াবে। তো এখানে একটা মুরগি আর ইলিশ মাছ কেটে রেখেছিলাম। আসলে গত রাতে ২ টা মুরগি আর ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আমি সব ইলিশ মাছগুলো একটা ইলিশ মাছ একটা পলিথিনে পেঁচিয়ে, পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা হচ্ছে আমি একটা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি। তো ইলিশ মাছ আমি আগে থেকে বেশি কেটে রাখি না, তাহলে খেতে ভালো লাগে না, মানে ফ্লেভারটা ভালো আসে না। আর যদি আপনারা একটা করে ইলিশ মাছ একটা করে পলিথিনে পেঁচিয়ে, পেঁচিয়ে রাখেন, এতে করে ইলিশ মাছের স্বাদ, ঘ্রাণ কিন্তু অটুট থাকবে। আপনারা পুরো বছরই কিন্তু একদম টাটকা ইলিশ মাছের স্বাদ পাবেন। তো আজকে কিন্তু ছুটির দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই ভিডিওটা আমি ছুটির দিনে করে রেখেছিলাম, শনিবার হবে সম্ভবত। তো এখানে হচ্ছে বেশ কিছু মাছ আনা হয়েছে, এই মাছগুলো কিন্তু আমি কেটেছি। তো এই মাছগুলো কাটতে কাটতে কিন্তু অনেকটা সময় আমার লেগে গিয়েছে। অবশ্য আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সাহায্য করেছে, সেও আমার সাথে বটি নিয়ে বসে গিয়েছিল কাটার জন্য। ছেলে মানুষ অতটা পারে না, তারপরেও চেষ্টা করেছে, বউর কষ্ট হবে এটা যে বুঝতে পেরেছে, বুঝে আমাকে হেল্প করার চেষ্টা করেছে, এতেই কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। তো এই তো গুছিয়ে নিয়েছি। আর বাচ্চারা যেহেতু মাছ খায় না, আমাদের কিন্তু এতটা মাছ লাগবে না। ১ সপ্তাহের বেশিই চলে যাবে আমার মনে হচ্ছে মাছগুলো। তো ১ সপ্তাহ তো ঠিকমতো চলে যাবেই। এর মধ্যে হচ্ছে গরু মাংস তো ফ্রিজে আছেই। আর মুরগিও আছে, যখন প্রয়োজন হবে কেটে রান্না করে নিব। তো এই তো এখন কিন্তু পুরো ১ সপ্তাহের বাজার আমার নিয়ে আর ঝামেলা নাই। মানে কাটাকুটির ঝামেলা নাই। পুরো ১ সপ্তাহ কিন্তু আমার চোখ বন্ধ করেই চলে যাবে। এখন কিন্তু আমাকে ভাবতে হবে না যে আজ কি রান্না হবে, কাল কি রান্না হবে। জাস্ট রান্না করার সময় ফ্রিজ খুলে বক্স বের করব, মাছ মাংস বের করব আর সবজি বের করব। সবকিছু কাটাকুটি আছে, শুধু রান্নাটা করে নিব। তো আপনারাও কিন্তু চাইলে একদিন একটু কষ্ট করে, মানে ছুটির দিন একটু কষ্ট করে সারা সপ্তাহ আরামে কাটাতে পারবেন বা চিন্তামুক্ত কাটাতে পারবেন। বিশেষ করে আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নাই, আমাদের জন্য কিন্তু এটা অনেক বড় হেল্প। আর তাছাড়া পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে এগুলো যদি ব্লেন্ড করা থাকে তাহলে তো আরও হেল্প হয়। আর এখন হচ্ছে আমার ফ্রিজে এগুলো ব্লেন্ড করা আছে, সেজন্য আমি এখন আর করি নাই। যাদের করা নাই তারা ১ সপ্তাহটা বা ১৫ দিনেরটা একসাথে করে রাখবেন, দেখবেন অনেক বেশি হেল্প হবে। তো যাই হোক, এখন হচ্ছে মাছ যেহেতু টাটকা কেটেছি, একটু রান্না করে নিব, মানে ভেজে নেব, শুধু মাছটা ফ্রাই করব। টাটকা মাছ খেতে মজাই আলাদা। আপনাদেরকে বলেছিলাম সকালে কিন্তু আমি সব রান্নাবান্না করে রেখেছিলাম। তারপরে হচ্ছে এখন কয়েকটা মাছ ভেজে আমরা খেয়ে নেব। তো আজকে ভিডিওটি আর বাড়াবো না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।